রাশি। সেপ্টেম্বর মাসে কর্কট রাশির ভাগ্য কেমন যাবে, কর্কট রাশির চিন্তা ভাবনা কেমন থাকবে, কোন কোন দিকে আপনার গেলে ক্ষতি হবে আর কোন কোন দিকে কাজ করলে ভালো হবে কর্কট রাশির ক্ষেত্রে, টোটালটাই কিন্তু আলোচনা করব। দেখুন, কর্কট রাশির বর্তমান সময় কিন্তু এখন ভালো চলছে, বেশ কিছুদিন হলো, সামান্য কয়েকটা দিন হলো। কারণ রাশিতে দেবগুরু বসে আছে বৃহস্পতি, এবং কর্কট রাশির যেটা সব থেকে ভালো একটা জিনিস বলা যায়, কর্কট রাশি যেহেতু একটা জলরাশি, এবং এই রাশির মানুষরা কিন্তু মনে রাখবেন বৃহস্পতির উপরে এবং চন্দ্রের উপরে কিন্তু আপনাদের জীবন অনেকখানি নির্ভর করে। এবং আপনার রাশির দ্বিতীয় একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, রবি এবং বুধ বর্তমানে সিংহ রাশিতে অবস্থান করছে এবং সাথে কেতু বসে আছে। আপনার রাশির নবমে ভাগ্য স্থানে কিন্তু শনিদেব বসে আছেন, এবং আপনার রাশির তৃতীয় কিন্তু বসে আছে কিন্তু শুক্র বসে আছে, নিচস্থ শুক্র, যে একাদশপতি। এবার মনে রাখতে হবে এটা কিন্তু, দেখুন শুক্র আপনার রাশির তৃতীয় বসে আছে, অর্থাৎ কর্কট রাশির তৃতীয়। এই শুক্র কিন্তু মনে রাখতে হবে কর্কট রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে আপনার চতুর্থপতি এবং আপনার একাদশপতি। তো স্বাভাবিকভাবে যে জিনিসটা দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে, দেখুন এই সময় আপনার জ্ঞান বাড়াতে হবে, নলেজ বাড়াতে হবে কর্কট রাশির। এই সময়টা দেখবেন আপনার জীবন কিন্তু একটা অন্য ধারায় যাবে। আপনি জীবনে অনেক কিছু অনুভব করবেন, বাইরের জগৎ সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন। আপনাকে কোন কোন মানুষ ঠকাচ্ছে, কোন কোন মানুষ আপনার ভালো চাই, মঙ্গল চাই, আপনার ফ্যামিলির সাথে আপনার সম্পর্ক, আপনার ফ্যামিলি আপনাকে ঠকাচ্ছে না তো, আপনার কাছের মানুষ আপনাকে ঠকাচ্ছে না তো, আপনার ফ্যামিলির লোক সত্যি কি আপনাকে ভালোবাসে, বা আপনি যে ফ্যামিলির জন্য এতটা করছেন, আপনি যে এতটা ফ্যামিলির জন্য করছেন তার কতটা মান তারা আপনাকে দিচ্ছে, অর্থাৎ তারা কতটা সম্মান দিচ্ছে। মনে করুন আপনি 7 দিন ফ্যামিলির জন্য করলেন, এবার ফ্যামিলির তো উচিত যে আপনার জন্য একদিন অন্তত করা, এটাই তো নিয়ম। তো আপনি এই রিয়ালাইজ কিন্তু এই মাসটা কিন্তু আপনি পাবেন, যারা যারা কর্কট রাশির মানুষ। বলতে পারেন আপনার আত্মজ্ঞান বাড়বে, আপনার চিন্তাভাবনা উন্নত হবে, নতুন কিছু আপনি শিখতে পারেন, আপনি নতুন কোনো কোর্স শিখতে পারেন। মোট কথা জ্ঞানের পরিধি বাড়বে এবং আপনার আত্মবিশ্লেষণ করার ইচ্ছা জাগবে এই মাসটা। এবং আপনার মনে হবে যে আমি যাদের জন্য করছি, বারবার করে কিন্তু এই ধরনের চিন্তা আপনার আসতে পারে, যাদের জন্য আমি করছি তাদের জন্য কি আমি ঠিক করছি, বা তারা কি আমার জন্য করছে, এই জিনিসটা কিন্তু আসবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হবে কর্কট রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে মনে রাখবেন এই সেপ্টেম্বরের মাসের কিছুদিন যাবৎ আপনার আয়ের জায়গা বা ইনকামের যে জায়গাটা, এটা কিন্তু একটু মনে রাখতে হবে। সেটা হলো মনে করুন আপনার মাইনেটা কিন্তু একটু 2-1 দিন আগে পরে হতে পারে, বা যারা ব্যবসা করছেন তাদের দেখবেন ইনকাম হচ্ছে কিন্তু আয়টা আপনার মনে হচ্ছে যে একটু পরে পাচ্ছেন, আপনি তাতে বিচলিত হবেন না, আপনাকে ধৈর্য ধরতে হবে। হলো ইনকামটা পেতে একটু দেরি হতে পারে কর্কট রাশির ক্ষেত্রে। আয়টা আপনার আসবে 2 দিন পরে, না হলে 2 দিন আগে, কিন্তু আপনাকে বিচলিত হলে হবে না। আপনি যেখানে কাজ করছেন সেখানেও আপনাকে টাকা দিয়ে দেবে, হয়তো 2 দিন পরে দেবে। অর্থাৎ এই যে টাকা পাওয়ার যে ব্যাপারটা, অর্থ পাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু একটু ডিলে হয়ে যেতে পারে এই মাসে। এটা একটু খেয়াল রাখবেন, সময় মতন না পাওয়ার একটা আকাঙ্ক্ষা বা কষ্ট আপনার মধ্যে কিন্তু দানা বাঁধতে পারে। এরপরে আমি আলোচনা করব সেটা হচ্ছে সঞ্চয়ের মানসিকতা বাড়বে, আপনার খরচ করার টেন্ডেন্সি অনেকটা কমে যাবে আপনার লোকবল বাড়বে, অর্থাৎ মানুষ দেখবেন আপনাকে অনেকের সাহায্য করবে, এবং আপনি অন্যের ভালোবাসাটা কিন্তু আপনি পাবেন। বাইরের ভালোবাসাটা আপনি বেশি পাবেন ঘরের থেকে কর্কট রাশির মানুষরা, অর্থাৎ বন্ধু বান্ধবের ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, যেখানে আপনি কাজ করছেন সেই মানুষদের ভালোবাসা, ফ্যামিলির থেকে বাইরের লোক যেন একটু বেশি ভালোবাসে আপনাকে। সন্তানের সাথে যদি সম্পর্ক খারাপ থাকে সেটা ঠিক হবে, সন্তানও আপনার প্রতি কিন্তু অনেকটা কিন্তু ভালোবাসা বাড়াবে। এবং এই মাসের ক্ষেত্রে আরেকটা সুযোগ থাকছে সিংহ রাশির, সেটা হচ্ছে ভাগ্য কিন্তু আপনাকে সহায় দেবে। হ্যাঁ, আপনারা তো একটু দেরি হবে, কিন্তু ভাগ্য কিন্তু আপনার সাথে থাকবে। যারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন ময়দানে, তাদের কিন্তু জয় হবে। যে কোনো কাজ,
যদি কোনো ইন্টারভিউ থাকে এই মাসে আমি বলবো দেবেন, কারণ ইন্টারভিউতে কিন্তু আপনার কিন্তু সফলতার চান্স আছে। নতুন কোনো চাকরির সুযোগ আপনার আসতে পারে, ইন্টারভিউ আসতে পারে, সেগুলো অবশ্যই দেবেন, কারণ আপনি ইন্টারভিউগুলো দেখবেন দারুণ করবেন। মানে বলা যেতে পারে কর্কট রাশির ক্ষেত্রে পরীক্ষাটা না যতটা আপনি এই মাসে ভালো দিতে পারবেন, ইন্টারভিউটা কিন্তু আপনি সব থেকে বেশি ভালো দেবেন। এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথা বলার বাচনভঙ্গি এবং মানুষকে ইমপ্রেস করা, অর্থাৎ মানে এই সবটাই কিন্তু আপনি করতে পারবেন। তখন দেখবেন একটা অদ্ভুত শক্তি আপনার মধ্যে তৈরি হয়েছে এবং আপনি সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারছেন। আর যারা টিচিং প্রফেশনে আছেন, যে কোনো টিচিং হতে পারে, প্রফেসর, শিক্ষক, প্রাইমারি শিক্ষক, বা যারা এমনি কোনো সাধারণ কোচিং সেন্টারে পড়ান, মানে প্রাইভেট টিউশন যেগুলোকে বলা হয়, তাদেরও কিন্তু ইনকামটা কিন্তু একটু হলেও বাড়বে এবং তাদের কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে। ছাত্রছাত্রীর সাথে বন্ডিং আপনার অনেকটা ভালো হবে। কিছু সামাজিক কাজ আপনি করতে পারেন, কিছু সাংস্কৃতিকমূলক কাজ আপনি মানে করতে পারেন। পাড়ায় দেখবেন আপনার সম্মানটা এই সময় বাড়বে, অর্থাৎ পাড়ায় আপনাকে একটা পুরস্কৃত করা হচ্ছে যদি আপনার রাশি কর্কট রাশি হয়। কোনো একটা বড় প্রতিষ্ঠান থেকে দেখবেন আপনাকে ফুল উপহার দেওয়া হচ্ছে, মানে আপনার সম্মান বা কোনো একটা পুরস্কারে ভূষিত করা হচ্ছে। প্যারালালি আপনার দেখবেন মানে অঞ্চলে, যে অঞ্চলে আপনি থাকেন বা যে পাড়ায় থাকেন, দেখবেন অনেকে ডেকে ডেকে আপনার সাথে কথা বলছে এই মাসে, আপনি নিজে বুঝতে পারছেন না, তারা ডেকে ডেকে আপনাকে কথা বলছে। মানে তারা আপনার সাথে মানে মত বিনিময় করছে, ভালো সংযোগ করার চেষ্টা করছে। মানে আপনার সর্বোপরি আপনার ক্ষমতা বলতে পারেন একটু বাড়বে, অর্থের দিক থেকে ক্ষমতা, অর্থের থেকেও ক্ষমতা বাড়বে, মানুষের সাথে সম্পর্ক তৈরি হবে বাইরের মানুষের সাথে। এবং আপনি যে পাড়া বা অঞ্চলে থাকেন সেখানকার যারা মানুষ আছেন, বিভিন্ন শ্রেণীর মানুষ, তাদের দ্বারাই আপনি পুরস্কৃত বা সম্মানিত হওয়ার কিন্তু একটা ব্যাপার থাকছে। মানে সাম্মানিক বৃদ্ধি হবে মোট কথা আপনার। এবং এছাড়া আপনার আয়ের কোনো পথ তৈরি হতে পারে, নতুন কোনো পথ তৈরি হতে পারে আয়ের। আপনার যদি বাইরে কোনো সম্পত্তি থাকে সেটা আপনি মানে বিক্রি করতে পারবেন। অনেকে থাকে জমি থাকে বিক্রি করতে পারে না, অনেক চেষ্টা করে। এরকম যদি আপনার ল্যান্ডিং প্রবলেম কোনো সমস্যা হয়, সেই সমস্যাটা আপনি কাটাতে পারবেন। আপনার কোনো দোকান আছে, কোনো কর্মচারীর সমস্যা হচ্ছে, কর্মচারী আপনি এই মাসে পেয়ে যাবেন। আপনার কোনো ব্যবসা হচ্ছে, কেউ হয়তো আপনার সেখান থেকে টাকা সরাচ্ছে, বা আপনার এরকম হয় অনেক জায়গায়, বা তারা হয়তো ভালোভাবে সার্ভিসটা দিচ্ছে না, সেটা কিন্তু আপনি ধরতে পারবেন। মোট কথা আপনার সাথে যদি কোনো অন্যায় হয়, সেটা কিন্তু এই মাসে আপনি পুরোটা বুঝতে পারবেন। কর্কট রাশির মানুষরা আপনার সাথে হওয়া অন্যায়টা আপনি অনুভব করতে পারবেন, ধরতে পারবেন, বুঝতে পারবেন। এছাড়া দেখা যাবে আপনি আত্মবিশ্লেষণের মাধ্যমে নিজের কিন্তু সর্বাত্মক উন্নতি সাধন করতে পারবেন, কারণ এই মাসটা কিন্তু আপনার নিজের উপরে বিচার করতে হবে। এরপরে আমি বলবো কর্কট রাশির আরেকটা যেটা ভালো একটা দিক দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কিছু বন্ধু বান্ধব মাধ্যমে দেখবেন আপনি কিন্তু কোথাও ভ্রমণ করতে যেতে পারেন, বা ফ্যামিলির সাথেও কোথাও ভ্রমণ করতে যেতে পারেন। ভ্রমণের কিন্তু একটা ব্যাপার আছে, এমনকি আপনি রাজ্যের বাইরে ভ্রমণ করতে পারেন, বিদেশ ভ্রমণ করতে যেতে পারেন। আপনার যদি ভাই বোন যদি অন্য কোনো জায়গায় থাকে বা অন্য কোনো দেশে থাকে, আপনার পরিবারের লোকজন বা আপনার সন্তান, তাদের সাথে তারা যদি দীর্ঘদিন কথা না বলে, আপনার সাথে সম্পর্ক না রাখে, দেখবেন তারা নিজেরাই আপনার সাথে কথা বলছে। অনেকের সন্তান বাইরে থেকে কথা বলতে চায় না, কথা বলে না, সময় পায় না, এরকম নানান রকমের অজুহাত থাকে, কিন্তু দেখবেন এ মাসে তারা নিজেরাই কথা বলছে, যদি আপনার রাশিটা কর্কট রাশি হয়। এছাড়া কর্কট রাশির ক্ষেত্রে তবে একটা কথা একটু খেয়াল রাখতে হবে আপনাদের, সেটা হচ্ছে জল থেকে কিন্তু বিপদ হওয়ার চান্স আছে। তাই জলটা একটু কম, মানে জলে বিশেষ করে যারা মানে সমুদ্রের এলাকায় ঘুরতে যাবেন, মানে দীঘা বলুন, পুরী বলুন, এই ধরনের যত রকমের সমুদ্রের সাইডে যে বিচ আছে, মানে জলে একটু কম নামবেন, চেষ্টা করবেন, বা নামলেও আপনার সীমানার মধ্যে থাকবেন। জল থেকে কোনো বিপদ আপদ কিন্তু আসতে পারে, অন্য জায়গা থেকে কোনো বিপদ আসার কোনো সম্ভাবনা নেই। আর কিছু বাস্তবতা আপনি অবশ্যই দেখতে পাবেন এই মাসে, অলরেডি দেখতে পাচ্ছেন, আরও দেখতে পাবেন। এছাড়া দেখা যাচ্ছে আরেকটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে হঠাৎ করে কিছু ফাটকা ইনকাম কিন্তু ঢুকতে পারে পকেটে, এটা কিন্তু একটা আশার আলো আপনার। হঠাৎ করে কিছু ফাটকা ইনকাম আসতে পারে, মানে আসলো না অনেক দিন, আপনি হয়তো কোনো একটা কাজ করছেন, ভাবছেন কোনো কিছু হয়তো মানে হঠাৎ করে কিছু পেয়ে যাবেন,
সেইটা কিন্তু এই মাসে 2-1 বার ঘটতে পারে। হঠাৎ করে ফাটকা ইনকাম কিন্তু আসার চান্স আছে। আর দাঁতের কোনো যন্ত্রণা বাড়তে পারে, কিন্তু দাঁত নিয়ে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে, দাঁতের কোনো সমস্যা আসতে পারে, এমনকি দাঁতের ডাক্তারের কাছে যেতে হতে পারে। দাঁতের কোনো সমস্যা এবং ফ্যাটি লিভারের কোনো সমস্যা আসতে পারে। দাঁত এবং ফ্যাটি লিভার এই দুটো জায়গা আপনাকে একটু যত্ন রাখতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।